আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা। তো শুরুতে জানতে চাইবো আপনার নাম কি? আমি যে বলেছিলাম মিতু, মিতু নাকি অন্য কিছু? মিতু আক্তার। মিতু আক্তার। ও সাথে আক্তার আছে, হ্যাঁ? আচ্ছা। তো শুরুতে আপনি বলেছেন ভালো আছেন। তো ভালো থাকার গল্পটা আমরা একটু শুনি। কেমন ভালো আছেন? ভালো, আল্লাহ যেমন রাখছে। আল্লাহ যেমন রেখেছে, মানে 3 বেলা খাওয়া দাওয়া করে এবং দিন রাত মোটামুটি যাচ্ছে, ভালো আছেন, এই তো? আচ্ছা। তো বোন, আপনার যে আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন, আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে বলার জন্য, তো আপনার জীবনে কিসের এত কষ্ট, সেই কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন? সবার জীবনে তো কষ্ট থাকে, তো আপনার জীবনও আছে। আচ্ছা বলুন তাহলে, আপনার কষ্টের কথাগুলো আমরা শুনি। কষ্টের কথা কি বলবো? কষ্ট না হয় আপনার জীবনে? আছে তো অনেক। আছে? তাহলে বলেন, আপনার সেই কষ্টের কথাগুলো আমরা একটু শুনি। মা বাবা দেখা বিয়ে দেওয়ার পর লেখাপড়া করছিলাম, বিয়ে দেওয়ার পর সংসারে অশান্তি ঝগড়া এসব ধুয়ে তারপর লেখাপড়া করতে পেরেছেন? করছি। একটু জোরে বলবেন। আপনি কি সকালে করছি। নাস্তা করেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো সকালে নাস্তা করেছেন, এখন তো দুপুর হয়েছে, তো দুপুরে খাওয়া দাওয়া করেছেন? না। সেই জন্য কি খিদে লেগেছে? না। খিদে লাগেনি? তাহলে খিদে লাগলেই তো মানে মানুষের ভিতর থেকে কথা বের হয় না। আপনার তো খিদে লাগেছে, এই জন্য কথা বেরোচ্ছে না, ধীরে ধীরে স্লো স্লো কথা বলতেছেন। না। খিদে লাগেনি? তাহলে জোরে কথা বলবেন। হ্যাঁ। আচ্ছা। তো লেখাপড়া করতে পেরেছেন? করছি 7 পর্যন্ত। 7 পর্যন্ত পড়েছেন। তারপরে বিয়ে বিয়ে কিভাবে হলো আপনার? আপনি যে বললেন বাবা মা বিয়ে দিল। বাবা মা দিয়েছে। বাবা মা দিয়েছে। তো যে ছেলেটির সাথে বাবা মা বিয়ে দিয়েছে, সেই ছেলেটির গ্রামের বাড়ি কোথায় বা কিভাবে দিল একটু বলবেন? ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনাদের গ্রামের বাড়ি? ময়মনসিংহ। ময়মনসিংহ। আচ্ছা, আপনি ঢাকা কিভাবে আসছেন বা আপনার পরিবারে কে কে আছে সেই গল্পটা একটু বলুন। পরিবারে আমরা 2 বোন। আপনারা 2 বোন? কোনো ভাই নাই? না। বাবা কি করে? বাবা এমনি কৃষি কাজ করে বাড়িতে। বাবা বাড়িতে কৃষি কাজ করে। মা? মা বাড়িতে থাকে। মা বাড়িতেই থাকে। আপনি ঢাকা কি করেন? ঢাকায় চাকরি করি। চাকরি করেন? কি চাকরি করেন? গার্মেন্টসে। আচ্ছা। তো গার্মেন্টসে চাকরি করে কত টাকা বেতন পান আপনি? 6-7। নতুন আইছি তো। নতুন এসেছেন। কি কাজ করেন গার্মেন্টসে? গার্মেন্টসে এমনি ওই যে মানে কি বলে ওটাকে, সহকারী? হ্যাঁ, সহকারী। সহকারী কাজ করেন, 6-7 হাজার টাকা বেতন পান। তো আপনার যে বিয়ে হয়েছে, আপনার বয়স কত বা আপনার ছেলে সন্তান আছে কিনা আমাদেরকে একটু গল্প আকারে বলুন না বোন। না, সন্তান নেই আমার। বিয়ে হয়েছে 5-6 মাস। বিয়ে হয়েছে 5-6 মাস, সন্তান নেই। আপনার এখন বর্তমান বয়স কত? 18। 18। তো আপনার 18 তো ভালো সময় আপনার বিয়েটা হয়েছে। 18 বছর হয়েছে বিয়ে। 18 আগে বিয়ে হয়েছে। 18 আগে 5-6 মাস আগে হয়তো বিয়ে হয়েছে। তো আপনার তো স্বামী আছে, তাহলে আপনি ক্যামেরার সামনে কেন আসছেন বোন? স্বামী থাকলে কি হবে? স্বামী যদি খোঁজ না নেয়। খোঁজ নেয় না? তো আপনার কেন খোঁজ নেয় না? আপনার তো দেখতে শুনতে একেবারে খারাপ না। আমি তো দেখতেছি আপনি অনেক সুন্দর বা গুছিয়ে গাছিয়ে কথা বলেন বা আপনি কর্ম করে খান। তো আপনার স্বামী আপনার সঙ্গে কেন দুর্ব্যবহার করে একটু বলবেন? এমনি টাকা পয়সা দিলে খুশি, আর আমার বাড়ি থেকে সাহায্য করে না। বাবা একা ইনকাম করে সংসার চলে। টাকা পয়সা দেয় না, আমাকে বাড়ি থেকে কোনো হেল্প পায় না। তারপরে আমি আবার আচ্ছা, আপনার বাবা মা যে আপনাকে বিয়েটা দিল, যৌতুক দিয়ে দিয়েছে না যৌতুক ছাড়া? যৌতুক ছাড়া। যৌতুক ছাড়া দিয়েছে। আচ্ছা। তো বিয়েতে কি কোনো যৌতুকের কথাবার্তা হয়েছিল যে যৌতুক দিতে হবে কি আসে বিষয়? না। কোনো কিছুই হয়নি? না, বিয়ের পরে এগুলা। বিয়ের পরে যৌতুকের চাপ দিচ্ছে। তো বিয়ের পরে যৌতুকের চাপ দিচ্ছে কেন? আপনি এই ব্যাপারে কাউকে জানিয়েছেন? মা বাবারে বলছি, ওরা দিতে পারবো না। এখন কি করব? মা বাবাকে বলেছেন, তারা দিতে পারবে না।
তো আপনার স্বামীকে বলেছেন, বুঝিয়েছেন যে আমি তো গরিব, তুমি তো আমাকে দেখে শুনে বিয়ে করেছো, তাহলে এখন যৌতুকের জন্য কেন চাপ দিচ্ছ? স্বামী এখন ওগুলা বোঝে না। এখনো বোঝে না? না, কি বোঝে? আপনাকে বোঝে? আমারও বোঝে না। আপনাকেও বোঝে না? তাহলে কিভাবে সংসার করবেন তার সঙ্গে? হ্যাঁ, তাই তাহলে কি হবে আপনার? আল্লাহ যেমন। হ্যাঁ, কিন্তু আপনার এই যে আপনার হাসি দেখেই তো অনেক ছেলেরা পাগল হয়ে যাবে। তো আপনার স্বামীকে আপনি কেন মানে তার মনটা জয় করতে পারছেন না আপনি? বলবেন? আর মন কিভাবে জয় করবে? আপনার হাসিটা তো খুব চমৎকার, এই হাসি দিয়ে তো অনেক ছেলেরা পাগল হয়ে যাবে দেখলেই। তো আপনার স্বামী আপনাকে এত অবহেলা কেন করতেছে? হ্যাঁ, এই জানে কে জন্য আবার লাগে না। আচ্ছা আচ্ছা, যার যারে ভালো লাগে বুঝে নেই। না না, তার অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে? কি জানি না, আমি এত কিছু জানি এত কিছু জানেন না? না। তো বোন, আজকে আপনি মূলত ক্যামেরার সামনে কেন আসছেন একটু বলবেন আমাদেরকে ক্লিয়ার করে? আমি আইসি যে হেল্প করে বলে। একটু সহযোগিতার আশায়, হ্যাঁ। সাহায্য সহযোগিতার আশায়। আচ্ছা বোন, আপনাকে কি কেউ বলেছে, মানে ক্যামেরার সামনে আসতে কি কেউ বাধ্য করেছে, না আপনি নিজের ইচ্ছায় এসেছেন? আমি নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছায় এসেছেন। আচ্ছা, এই ভিডিওটা যখন আমরা পাবলিশ করব, প্রবাসে বা অনেক মানুষই দেখবে আপনাকে, তো আপনি কি তখন ভিডিও বন্ধ করতে বলবেন নাকি? না, কি ভিডিও তো বন্ধ করা যাবে না? না, বলবো না। বলবেন না? আপনি নিজের ইচ্ছায় এসেছেন, হ্যাঁ জেনে বুঝে বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, একটু সাহায্য সহযোগিতার আশায়। আচ্ছা আচ্ছা, তখন আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে, আপনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে কি? হ্যাঁ, কি ব্যবস্থা আছে? নাম্বার আছে, ফোন নাম্বার। ফোন নাম্বার আছে? নাম্বারটি কি আপনার মুখস্থ? না, মুখস্থ না? তাহলে আমরা নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাকে নাম্বারটি কি দিতে চাচ্ছেন? আপনাকে অনেক মানুষ ফোন দিবে, অনেক ধরনের কথাবার্তাও বলবে, তো আপনি কি না, নাম্বারটি যারা ডেসক্রিপশনে? ভালো তারা ফোন দিয়ে এমনি কথাবার্তা বলতে পারে। যারা ভালো, আচ্ছা, যারা ফোন দিবে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। হুম। অনেকে তো, আপনার তো স্বামী আছে, অনেকে তো আপনাকে ফোন দিয়ে বিয়ের কথাও বলবে। না, এসব বলে। এসব করবেন না। বিয়ে শাদী আপনার তো স্বামী আছে, বিয়ে হয়েছে, তো আপনাকে যারা বিয়ের প্রস্তাব দিবে তাদেরকে আপনি কি বলবেন? আমি তো, আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তো তখন তো আপনাকে তারা সহযোগিতা করতে চাইবে না, কারণ তখন তারা বলবে আপনার স্বামী আছে, আপনার স্বামী থাকতে আমরা কেন সহযোগিতা করব। তখন আপনি কি বলবেন? আপনার স্বামী কি করে? হ্যাঁ, আপনার স্বামী কি করে? আমার স্বামী কাজ করে। কি গার্মেন্টসে কাজ করে? হ্যাঁ, তো ভালো টাকায় তো পায়। ও তো এখন আমার কাছে থাকে না, অন্য জায়গায়। আপনার কাছে থাকে না? না, কার কাছে থাকে? অন্য জায়গায় থাকে, ওর ভাইয়ের কাছে। ওর ভাইয়ের কাছে থাকে। তো এই যে 5-6 মাস হলো বিয়ে হয়েছে, 5-6 মাসের মধ্যেই আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব সৃষ্টি হলো, তো এই যে দূরত্বটা সৃষ্টি যে হলো, তো এভাবে কতদিন চলবে? আল্লাহ যতদিন চালাই। আল্লাহ যতদিন চালাইবে। আচ্ছা, আল্লাহ যতদিন চালাবে, ঠিক আছে। তারপরও আপনি কি চান না যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সমঝোতা হোক? চাই তো, সে না চাইলে কি হবে? আমি একাই চাইলে কি হবে? আপনি একা চাইলে তো আর হবে না, তারও চাইতে হবে। আচ্ছা আচ্ছা, যদি সে চায় আপনাকে নিয়ে আবার পুনরায় ঘর সংসার করবে তাহলে ঠিকঠাক করবো। মতো, তাহলে করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প আমরা শুনলাম, আমাদের দর্শকরাও শুনলো। জানি না কি ধরনের মেসেজ দিতে পেরেছি দর্শকের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে। তো আমরা আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আপনি দর্শকের কাছ থেকে যদি সহযোগিতা পান, তাহলে তাদের সঙ্গে রীতিমতো কথাবার্তা বলবেন, না চিটারি বাটপারি করবেন? না, কথা বলবো, ভালো হলে কথা বলবো না। ভালো হলে কথা বলবেন, চিটারি বাটপারি বা বেইমানি করবেন না তো কারোর সঙ্গে? কেন? সহযোগিতা নিয়ে কারোর সঙ্গে তো বেইমানি করবেন না। না। আচ্ছা, আর আপনাকে যারা বিয়ের কথা বলবে আপনি কি বলবেন? আপনার স্বামী আছে? হ্যাঁ। স্বামী আছে, তো স্বামী থাকা সত্ত্বেও আপনি ক্যামেরার সামনে যে আসছেন, এই জিনিসটা যদি আপনার স্বামী দেখে, তখন আবার যদি আপনাকে প্রেশার ক্রিয়েট করে? কেন করবে? যে আমার খোঁজ নেয় না, সে কি এর জন্য?
আমি কি করি বা না করি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, আপনার নাম? মৃত্যু। মিতু। প্রিয় দর্শক, আমরা মিতুর কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যারা মিতুকে সাহায্য এবং সহযোগিতা করতে চান সাদা মনে, তাদের উদ্দেশ্যে আমরা নাম্বারটি দিয়ে রাখবো। দর্শক, এই ভিডিওটি আজকে এখানেই শেষ করব। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গেই। দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।